এখন আপনি দেখে থাকবেন যে ওনারা ক্যাটাগরি বেস ড্র দিচ্ছে। ওনারা কনস্ট্রাকশন ওয়ার্কার নিচ্ছে, ওনারা হেলথ ওয়ার্কার নিচ্ছে, ওনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়ার্কার গুলো নিচ্ছে। তো এখন ওনারা সবাইকে নিচ্ছে না, বেছে বেছে কানাডার মার্কেটে যাদের জব ডিমান্ড রয়েছে শুধুমাত্র তাদেরকে ওনারা বেছে বেছে নিচ্ছে। রাহাত ভাই, আপনাকে স্বাগত। তো আমরা কোত্থেকে শুরু করব? আমাদের যেটা হেডিংটা ছিল যে কানাডার ইমিগ্রেশনটা কোন পথে। তো এই মুহূর্তে কি কানাডা ইমিগ্রেশনের সংকোচন নীতিতে যাচ্ছে, নাকি যোগ্য যারা আছে তাদের জন্য কানাডাটা আরো বেশি সুবিধা হলো এই মার্ক কার্নির আসার এবং ইমিগ্রেশন মিনিস্টার চেঞ্জ হওয়ার, এবং আগামীতে যদি কোনো কারণে কনজারভেটিভরা আসে তো সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ ইমিগ্রেশনটা কোন পথে এখন কানাডার? সাকিব ভাই, ইমিগ্রেশনটা বর্তমানে একটু সংকোচনের দিকেই। আমরা যদি গত বছরের ইমিগ্রেশন লেভেল প্ল্যানটা দেখি আর এই বছরের ইমিগ্রেশন লেভেল প্ল্যানটা দেখি, গত বছরের চাইতে এইবারের আমাদের টার্গেট প্ল্যান অনেক কম। আমি যদি 2025 সালের কানাডার ইমিগ্রেশন যে টার্গেট প্ল্যান রয়েছে সেটা যদি একটু বর্ণনা করি আপনাকে, টোটাল তারা 3,95,000 জন ইমিগ্রান্টকে পার্মানেন্ট রেসিডেন্সি দিবে 2025 সালে। এর মধ্যে যদি আমি 3,95,000-কে তিনটে ক্যাটাগরিতে ভাগ করি, মেজর যে তিনটা ক্যাটাগরি রয়েছে, যেমন ধরেন ইকোনমিক মাইগ্রেশন, এটার আন্ডারে রয়েছে সকল প্রকার ধরেন এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি প্রোগ্রামস, অথবা কোনো পাবলিক পলিসির আন্ডারে, অথবা যে বিজনেস মাইগ্রেশন রয়েছে, এগুলো সবগুলো মিলে ইকোনমিক মাইগ্রেশনের আন্ডারে ওনারা প্রায় 2,32,150 জনকে পার্মানেন্ট রেসিডেন্সি দিবে। যেটার মধ্যে যারা ইভেন কানাডাতে পড়াশোনা করছে, ইনসাইড কানাডাতে জব করেছে, তারাও ইনক্লুডেড। আর এই কোটাটা হচ্ছে মোর দেন 50%। আর যদি আমরা আরেকটা ক্যাটাগরি দেখি, সেটা হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ। যারা আমরা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স আছি, সিটিজেন আছি, যাদের ওয়াইফ, বাচ্চা অথবা বাবা মাকে আমরা স্পন্সর করে নিয়ে আসি, এগুলো আনুমানিক আপনার প্রায় 94,500 আছে। আর বাকি যে একটা মেজর ফ্যাক্টর বা ক্যাটাগরি, সেটা হচ্ছে রিফিউজি। আপনি জানেন এটা খুবই একটা হট টপিক, রিফিউজি। এদের জন্য কোটা বরাদ্দ আছে প্রায় আনুমানিক 58,350 জন। অর্থাৎ কানাডা 2025 সালে 58,350 জনকে রিফিউজিদের মধ্যে থেকে পার্মানেন্ট রেসিডেন্স দিবে। আর এটা ছাড়াও যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে খুব দক্ষ, যেটা খুবই হট টপিক এই মুহূর্তে, কারো যদি ফ্রেঞ্চ থাকে ওনার পিআর পেতে কানাডাতে খুবই সহজ এই মুহূর্তে। সো ফ্রেঞ্চ ক্যাটাগরির জন্য যে কোটা বরাদ্দ আছে সেটা হচ্ছে 29,325 জন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের আন্ডারে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স পাবে। এই হচ্ছে কানাডার 2025 সালের একটা টার্গেট প্ল্যান। জি, তো তাহলে আমরা আপনার কথা যেটা বুঝলাম, যে সেটা হচ্ছে যে প্রথমত ইমিগ্রেশনের সংকোচন নীতি, দ্বিতীয়ত হচ্ছে যে ফ্র্যাঙ্কোফোনি যারা রয়েছে, যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, তাদের প্রতি একটা সুযোগ। কিন্তু কথা হচ্ছে যে অনেকেরই ধারণা যে কানাডার ইমিগ্রেশনের দ্বার বন্ধ হয়ে গিয়েছে, সেগুলি কিন্তু কিছু না। কথা হচ্ছে যে ইমিগ্রেশন আছে, তবে এখন থেকে অনেকটা যাচাই বাছাই করা, অনেকটা টেকনিক্যালি, যদি আপনি নলেজগুলি সাউন্ড না থাকে, অর্থাৎ আপনার যদি নিজের পড়াশোনা না থাকে বা এই ইমিগ্রেশন সম্বন্ধে, তাহলে তাদের জন্য হয়তো বিষয়টা একটু অতটা আগামীর জন্য সুখকর না। কিন্তু যারা যোগ্য দক্ষ যারা আছেন, তাদের জন্য কিন্তু এই ইমিগ্রেশনের সংকোচন নীতিতেও কিন্তু কোনো প্রভাব পড়বে না। আপনি কি এটাই বলতে চাচ্ছেন, তাই তো? জি, আমি আরেকটু অ্যাড করব, সেটা হচ্ছে আমরা অতীতের সাথে যদি বর্তমানকে একটু পার্থক্যটা তুলে ধরি, তাহলে আমরা বুঝতে পারবো ইমিগ্রেশন কোন দিকে। অতীতে আপনি দেখেছেন এক্সপ্রেস এন্ট্রিতে যে কেউ যদি স্কিল ক্যাটাগরিতে পড়তো, পয়েন্টটা মিট করতো, সিআরএস স্কোরটা, যে কেউ আসতে পারতো, যে কোনো প্রফেশনের, জাস্ট নক ওএবি লেভেলের জব বা এক্সপিরিয়েন্স থাকলেই হতো। কিন্তু এখন আপনি দেখে থাকবেন যে ওনারা ক্যাটাগরি বেস ড্র দিচ্ছে। ওনারা কনস্ট্রাকশন ওয়ার্কার নিচ্ছে, ওনারা হেলথ ওয়ার্কার নিচ্ছে, ওনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়ার্কার গুলো নিচ্ছে। তো এখন ওনারা সবাইকে নিচ্ছে না, বেছে বেছে কানাডার মার্কেটে যাদের জব ডিমান্ড রয়েছে শুধুমাত্র তাদেরকে ওনারা বেছে বেছে নিচ্ছে। এটাই আর কি সংকোচনের বিষয়টা আর কি। কানাডার ইমিগ্রেশন বন্ধ হয়নি, হবেও না। আমাদের এখানে অনেক স্কিল মাইগ্রেন্টের প্রয়োজন আছে, কিন্তু অতীতে আমরা দেখেছি যে কেউ যে কোনো জব স্কিল হলেই চলে আসতে পারতো সিআরএস স্কোরটা মিট করলেই। এখন সেটা পারছে না। অনলি স্পেসিফিক প্রফেশন ডিমান্ড ওয়াইজ তারা এখন আইটিএ দিচ্ছে, যেটা ইনভাইটেশন এক্সপ্রেস এন্ট্রি থ্রুতে। তো যোগ্য লোকগুলোই এখন শুধু কানাডাতে আসতে পারবে, আর যাদের একটু যোগ্যতা কম তারা হয়তো পিছিয়ে পড়বে। জি,
তো ধন্যবাদ রাহাত ভাই।